জানেন যে এটা হচ্ছে প্রায় চতুর্থবার। প্রথম 2 বছর সিটি সেন্টারের সামনে হয়েছিল, গত বছর থেকে এখানে হচ্ছে। গত বছর থেকে এখানে হওয়ার পরে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এখন পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের যতবার বারবার রিভিউ মিটিংও হয়েছে, আমরা কাজ করছি। আমরা আশা করছি বিগত দিনের মতোই এই কর্মসূচিটি সাফল্যের সঙ্গে আমরা রূপায়িত করতে পারব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা, মাননীয় অন্যান্য সদস্যগণ এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত থাকবেন। আগামীকালকে বিকেল 5টার সময় তার উদ্বোধন হবে। পরবর্তীকালে আগরতলা শহরের প্রায় 9টি জোন থেকে আমরা ভাগ করেছি। 9টি জোন থেকে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তারা ওনারা ওনাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহ এখানে আসবেন। এখান থেকে আসার পর কমন যে রুট আছে, দ্যাট ইজ এখান থেকে কামানচমনি হয়ে, পোস্ট অফিস চমনি হয়ে বটতলায় ক্রস করে দশমী ঘাটের দিকে যাবে। তার সঙ্গে প্রত্যেকটা বিগত দিনে আমরা যা দেখেছি, আপনারা দেখেছেন, সেক্ষেত্রে পুজোর প্রতিমা পাশাপাশি এখানে আমাদের রাজ্যে যে উন্নত মিশ্র সংস্কৃতি তার উপরেও বিভিন্ন প্রেজেন্টেশন থাকে, বিভিন্ন ধরনের থিমও থাকে এবং তার উপর অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং ক্লাবগুলোর অ্যাসেসমেন্টও হয়, ইভ্যালুয়েশনও হয়। সেরকমভাবে সমস্ত কিছুই যেগুলো ছিল বিগত বছর এবং আরও সুস্থভাবে, আরও সুন্দরভাবে করার জন্য যতগুলো পরিকল্পনা স্টেপ নেওয়ার আমরা নিয়েছি। আশা করছি আমরা ভালো মতো। এখন পর্যন্ত আমাদের প্রায় 40-এর কাছাকাছি। দুটো এখনও মানে আমাদের জানিয়েছে, অফিসিয়ালি কনফার্মেশন আসেনি, 40-এর মতো। আমরা আশা করছি শেষ মুহূর্তে আরও কিছু ক্লাব বা পুজো কমিটি তার সঙ্গে যোগ দেবে। মানে স্যার একটা প্রশ্ন, অসময় দেখা যায় কার্নিভালকে মানে কেন্দ্র করে মানে কোনো কোনো মানে জায়গাতে অপ্রীতিকর মানে ঘটনা ঘটে, যেমন আগরতলা মানে সিটি সেন্টার বলুন, অথবা এখনো মানে গত বছর কার্নিভালে হয়েছিল। কী বলবেন এই বিষয়ে? এখানে আমাদের যখন প্রথম প্রস্তুতি মিটিং হয়, সেখানে সমস্ত বিষয়ই প্রস্তুতি হোক বা কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো ধরনের কমপ্লেন থাকে, রোডেরই হোক বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সবগুলো নিয়ে এই বিগত দিনের অভিজ্ঞতার উপর ডিসকাশন হয়েছে এবং বিভিন্ন দপ্তর যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। আমরা আশা করছি খুব ভালো মতে আমরা এই প্রোগ্রামটা করতে পারবো। থ্যাংক ইউ। আর একটা বলাই নিউজ দাও।